পাখিরা শুধু প্রেম করি নবী মানি বললে হবে না, আমার রাসূলুল্লাহর আদর্শে জীবন করতে হবে। দুনিয়ার কাউকে ফলো করলে হবে না, আমার রাসূল যা করেছে তাই করতে হবে। নবী ছাড়া কাকে ধরবেন? কে আছেন নবীর মতো বলুন তো দেখি? কেউ না আমার নবীর মতো। আরে ছোটবেলাতে আম্মা জান দুধমা হালিমা, তিনারও একটা সন্তান ছিল, নিজের সন্তানকে দুধমা হালিমা বাঁ দিকের স্তনটা পান করাতো, আর আমার রাসূলুল্লাহকে ডান দিকের স্তনটা পান করাতো। একদিন বেখেয়ালে আম্মা হালিমা বলতে লেগেছে, আমি মুহাম্মদকে বাঁ দিকের স্তন পান করাতে গেলাম, আমার বাচ্চাকে বড় খিদা লেগেছিল মুহাম্মদকে, আমি বেখেয়ালে বাঁ দিকের স্তনটা পান করাতে গেলাম, আমার মুহাম্মদ মুখ সরিয়ে দিতে লাগলো, বড় বিরক্ত বোধ করতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম, খিদে লেগেছে তো বিরক্ত হচ্ছে কেন? যখন আবার ডান দিকের স্তনটা পান করাতে গেলাম, আমার মুহাম্মদ আমার স্তনকে পান করতে লাগলো। আমার মনের মধ্যে একটা কৌতূহল হলো, কি ব্যাপার? আবার বাঁ দিকটা পরীক্ষার জন্য এবারে দিলাম, আমি দেখলাম বাচ্চা মুহাম্মদ মনটাকে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, বড় বিরক্ত বোধ করছে। আবার ডান দিকটা দিলাম, পান করলো, আবার একবার বাঁ দিকটা দিলাম, মুখটা ঘুরিয়ে নিচ্ছে, বিরক্ত বোধ করছে। আবার ডান দিকটা দিলাম, পান করিয়ে দিল। অতএব আমার নবী বিশ্বকে দেখিয়ে দিল, আম্মা হালিমাকেও বুঝিয়ে দিল, মারে আমি মুহাম্মদ আল্লাহ সৃষ্টি অনুযায়ী এক সিস্টেমে আছি, কিন্তু আমি নবী হয়ে আছি। নবীরা কখনো কারো আমানত খেয়ানত করে না, কারণ নবী হলো মডেল, দুনিয়া নবীকে দেখে ফলো করে। আমি আমার ভাই দুধ ভাইয়ের হককে কখনো মারতে পারি না। আচ্ছা, সম্পদ তো হালিমা, এখানে কি হক মা যদি তার বাচ্চাকে হক মারা না? রসুল শিক্ষা দিচ্ছে, দেখো খবরদার, তোমার দুধ ভাইয়ের ওটা, এটা আমার ভাই পান করে, ওর হক ওটা। আর আজকে আমরা কি হক মেরে ধুঁস উড়িয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এ যুবকেরা, মুখে শুধু দাবি করলে হয় না, এর জন্য আরো ফেসে যাচ্ছেন না। আপনি ইসলামের মধ্যে প্রকৃতপক্ষে আসতে পারলেন না, ইসলামের বাইরেও চলে গেলেন, মুনাফিকি হালে রয়ে গেলেন। তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, উদখুলু ফিস সিলমি কাফা, প্রকৃতপক্ষে তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে গেলে কি করতে হবে? আল্লাহ কোরআন জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা জানিয়ে দিই, আমি মুহাম্মদকে তোমাদের জন্য মডেল করেছি। তোমাদের উঠতে বসতে, শুতে খেতে, চাল চলনে, কারবার ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আত্মীয়তাতে, মা বাপকে কেমন ভালোবাসবে, স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক হবে, স্ত্রী স্বামীর সঙ্গে কিরকম সম্পর্ক হবে, বাচ্চাদের কিভাবে লালন পালন করতে হবে, বাচ্চারা বাপ মাকে কিভাবে ভালোবাসবে, সব কিছুই আমার নবী থেকে শেখো। আমার নবী ছাড়া অন্য কারো কাছে চলবে না। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বা তোমাদের স্রষ্টা তোমাদেরকে হুকুম করি, তুমি নামাজ পড়বে আমার নবীর থেকে শেখো, রোজা রাখবে আমার নবীর থেকে শেখো, হজ করবে আমার নবীর থেকে শেখো, যাকাত দেবে আমার নবীর থেকে শেখো, দান খায়রাত করবে আমার নবীর থেকে শেখো, মা বাপকে ভালোবাসবে আমার নবীর থেকে শেখো, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে আমার নবীর থেকে শেখো। অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে ওঠা বসা করবে আমার নবীর থেকে শেখো। তুমি বিজনেস করছো, ব্যবসা বাণিজ্য করছো, দোকানদারি করছো, সব কিছুই আমার নবীর থেকে শেখো। মাফ করবেন, ভুল বুঝবেন না। এমনকি তুমি যদি রাষ্ট্র চালাতে চাও, লিডার হতে চাও, রাজনীতি যদি করতে চাও, আমার আল্লাহ জানিয়ে দিল, ওইটাও তোমাকে আমার নবীর থেকে শিখতে হবে। খারাপ ঠিক আছে, আমার রাসূলের আলোচনা সব জায়গায় হচ্ছে, অন্য কিছু তো হয়নি। তা আমরা যারা বসেছি একটু মহব্বতে দরুদ পড়ে, কেন আল্লাহ রাসূল বলছে, ইন্না আউলান নাস আকসারহুম আলাইয়া সালাওয়াত,
নিশ্চয়ই আমি রাসূল আমার উপরে যে বেশি বেশি দরুদ পড়ে আমি রাসূল আমার শাফাআত সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, আমি নবী আমার উপরে যারা একবার দরুদ পড়ে আল্লাহ পাক খুশি হয়ে তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াদারি করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকি, সময় পাই না। আজকে একটা বাহানাতে আমরা এক জায়গায় হয়েছি, বিভিন্ন কাজে ব্যস্ত সব ছেড়ে দিয়ে আমরা এক জায়গায় হয়েছি। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা রাসূলের উম্মত, তাই তো নাকি? অতএব সেই জায়গাতে আমরা মহব্বত ভরা ভালোবাসায় মিলেমিশে একসাথে উচ্চ আওয়াজে জবান